সরকারের পালাবদলের পরেই বীরভূম জেলায় পুলিশের অভিযানে বড় সাফল্য। সরকারি পালাবদলের পর বীরভূম জেলায় যে পাথর ব্যবসায়ীকে নিয়ে তৃণমূল আমলে প্রচুর অভিযোগ ছিল, কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ ছিল, সেই টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে হানা দিল মোহাম্মদবাজার থানার পুলিশ বীরভূম পুলিশের সহযোগিতায়। দফায় দফায় কখনো টাকা গোনার মেশিন, কখনো টাকা রাখার জন্য বড় বড় লোহার ট্রাঙ্ক এবং এখন বেশ কিছু পুরনো কাগজপত্র আমরা নিয়ে যেতে দেখছি, যেগুলি দিয়ে সম্ভবত মুড়িয়ে নিয়ে আসা হবে। এবং বেশ কিছু ছবি সামনে আসছে, বেশ কিছু ছবি পুলিশ সূত্রে বা প্রশাসন সূত্রে সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে থরে থরে সাজানো সোনার বাঁট বা ব্যাগে ব্যাগে ভরা টাকা, এই সমস্ত জিনিস সেখান থেকে উদ্ধার হয়েছে। দূর আমরা এখনো পর্যন্ত জানতে পারছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে টুইট করেছেন, সেই টুইটে তিনি যেটা জানিয়েছেন যে 5.5 কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। যদিও 5.5 কোটি টাকাতেই উদ্ধারের অংশটা শেষ হচ্ছে না, কারণ তিনি স্পষ্ট তার টুইটে জানিয়েছেন যে এখনও কাউন্টিং চলছে, এখনও গোনা চলছে। এই গোনা শেষ হওয়ার পর এই টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। যে বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এটা টুলু মণ্ডল, যার নাম বীরভূম জেলায় জানেন না এমন ব্যক্তির সংখ্যা খুব কম, যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, যার বাড়িতে তৃণমূল আমলে ইডির হানাও হয়েছিল, কিন্তু বিশেষ কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। তারই এক আত্মীয়ের বাড়ি। মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে এটা টুলু মণ্ডলেরই অন্যতম হাইড আউট ছিল, অর্থাৎ লুকিয়ে থাকার জায়গা ছিল। তো এই বাড়িটির মূল মালিক মিনার মণ্ডল, তার সম্পর্কে যেটা জানা যাচ্ছে তিনি সরকারি বাসের কর্মচারী ছিলেন, কিন্তু কয়েক বছর আগে তিনি স্বেচ্ছাবসর নেন এবং এইখানে টুলু মণ্ডলের যে পাথরের ব্যবসা এবং অন্যান্য যে ব্যবসা রয়েছে তার অন্যতম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। আচরণে কোনো পরিবর্তন দেখেছে মানে লাস্ট 5-6 বছরে, মানে আচরণে মানে ঠাট বাটে কোনো পরিবর্তন দেখেছেন? হ্যাঁ দেখুন, আচরণ তো দেখুন, টাকা পয়সা যদি কারো পকেটে থাকে তার তো একটা আলাদা একটা আচরণ ব্যবহার হবে, ঠিক আছে। তো আগে উনি যেমন একটা সরকারি কর্মচারী হিসেবে ছিলেন, তার সেই দিনকার আলাদা একটা হাবভাব ছিল, আর এখন বর্তমান ওনার হাবভাব আলাদা। টাকা পয়সা হলে যেটা হয়, ঠিক আছে। আপনারা তো অনেকদিন ধরে এনাকে দেখছেন, মানে দীর্ঘ সময় ধরে। হ্যাঁ। তো মানে আশা করেছিলেন যে এই একটা বাড়ি থেকে এত টাকা তার হাতে আছে, মানে এতটা এক্সপেক্ট করেছিলেন? এতটা এক্সপেক্ট করিনি যে এই যে 5 কোটি টাকা ঊর্ধ্বে যে নগদ ক্যাশ, তারপরে 15 কেজি সোনা, এতটুকু ভাবতে পারিনি। হয়তো আমরা ভেবেছিলাম হয়তো কিছু থাকবে, 50-60 লাখ টাকার মতন থাকবে, কিন্তু এত টাকা বিপুল পরিমাণে থাকবে এটা আমরা কোনোদিন ভাবতেই পারিনি। স্থানীয়দের সূত্রে যেটা জানা যাচ্ছে, এই ব্যক্তি গত 7-8 বছরে আর্থিকভাবে বিশাল ফুলে ফেপে উঠেছেন। তার বাড়ির চেহারা, তার ঠাঁট মাঠ অনেকটাই বদলে গেছিল এবং এর উৎস খুঁজতে অনেকের কাছেই অনেক সূত্র ছিল, অনেক তথ্য ছিল, কিন্তু বিগত রাজ্য সরকারের আমলে এই উৎস খোঁজার খুব একটা সুযোগ পাওয়া যায়নি। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই উৎস খুঁজতে হানা দেয়, বিশেষ সূত্র মারফত তথ্য পেয়ে হানা দেয় পুলিশ।
এই ধরনের লোকরা কত টাকা কামিয়ে রেখেছে অনৈতিকভাবে, বেহিসাবি কালো টাকা, যেখানে যেটুকু সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পারলাম যে ট্যাঙ্ক যাচ্ছে, টাকা গোনার মেশিন যাচ্ছে। পুলিশের কাজ করবে, এই ধরনের কালো টাকা বাজেয়াপ্ত সরকার করবে এবং করাও উচিত। কারণ এরা তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে ব্যবসাকে বাড়িয়ে তুলেছিল, যেভাবে অনৈতিকভাবে এই ডিসিআর থেকে একদম বীরভূম থেকে বোলপুর থেকে কালীঘাট পর্যন্ত তারা টাকা পাঠাতো, সরকারের কোষাগারে সেই টাকা জমা হতো না। কেউচা পাচামি সংলগ্ন এবং এই মৌরাক্ষী নদীর তীর বরাবর যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট চালিয়েছিল, যে সমস্ত মানুষরা নিজেকে দালালি করে ইনকাম করে যারা নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিল, আমি মনে করি যে জনগণ যে অর্থ সংকটে ভুগছে, পশ্চিমবঙ্গ সরকার এবং মানবিক সরকার যেভাবে এই তদন্ত শুরু করেছে, আমি মনে করি যে এতে মানুষের উপকারে লাগবে। খেলা যারা বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। দেখুন, আগে রাজ্য সরকার যখন যা হয়েছে সেখানেও ব্যবস্থা হয়েছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী তারা যদি কিছু উদ্ধার করে থাকেন, আমি তো বলবো আরো বড় বড় নাম, যেগুলো আপনি কারোর নাম বিধানসভায় বলছেন, কারোর নাম প্রেস কনফারেন্সে বলছেন, কারোর নাম তারাতলায় বাড়ি ভেঙে পড়া নিয়ে সই দেখাচ্ছেন, কারুকে বলছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, তো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। এই ভালো হয়ে গেলেই আপনার পুলিশ অনেককে দেখতে পাচ্ছে, অনেককে দেখতে পাচ্ছে না, এটা তো হওয়া ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। সব মিলিয়ে সরকারি পালাবদলের পরে বীরভূমের এক সময়ের বেআইনি কারবারের পাথর বা কারবারের বেতাজ বাদশাহ টুলু মণ্ডলের অন্যতম হাইড আউটে হানা পড়ল পুলিশের। এর আগেও তার একাধিক পাথরের খাদানে বা যেখানে পাথর বোঝাই করেছে সেখানেও হানা পড়েছে, এবার বাড়িতে হানা পড়লো। আগামীতে আর কোথায় কোথায় হানা পড়ে এবং তার সম্পর্কে আর কি তথ্য পাওয়া যায় সেই দিকেই নজর রাখা হচ্ছে। মোহাম্মদবাজার থেকে সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।